আসুন রাজকীয় স্বাদে তৈরি এই সোয়াবিনের রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটি পাত্রে সোয়াবিনটাকে লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। তারপর আদা, টমেটো, কয়েকটা কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর 2 চামচ পরিমাণ পোস্তর একটা পেস্ট তৈরি করে নেব। এবার সোয়াবিনটা যে সেদ্ধ করে নিয়েছিলাম তার থেকে জল ঝরিয়ে সোয়াবিনটাকে আলাদা করে রেখে দেব। এবার একটি কড়াইতে খাঁটি ঘি দিয়ে 1 চামচ পরিমাণ, তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে সোয়াবিনটাকে ভেজে তুলে নেব। এবার ওর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো না দিলেও চলবে, তবু একটু কালারের জন্য আমি দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কেওড়ার জল আর 2-3 বার জাল করা ছিল এমন দুধ, যেটা একটু ঘন, সেই দুধ আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। সর সহ দুধটা দিয়ে দিয়েছি। এটিকে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে সোয়াবিনের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় ধরে মশলার সঙ্গে সোয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে ঠিক সেই সময় জলটা দিতে হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে তারপর আমি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তুললে এর মধ্যে আমি আগে থেকে কিছু কাসুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম, সেই কাসুরি মেথিটা দিয়ে দেব আর 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা তুললেই দেখুন আমাদের রাজকীয় স্বাদে সোয়াবিন কারি একদম তৈরি।